এই বন্ধুরা, প্রতিনিয়ত অসংখ্য খোঁজ করা হয়। তার মধ্যে কিছু বিশেষ বিশেষ খোঁজই আমার ভিডিওতে জায়গা করে নেয়। আগের দিনের খোঁজের ভিডিওটি আপনারা অত্যন্ত পছন্দ করেছেন, তাই দ্বিতীয় পার্টটিও খুব তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি জানি না এই খোঁজের ভিডিওগুলো তৈরি করবার সময় কেন প্রতিনিয়ত আমার কাছে মিশরের কোনো না কোনো খোঁজ চলেই আসে। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রথমেই আসি মিশরের খোঁজ নিয়ে। আর এবার হারিয়ে যাওয়া ইজিপ্টের শহর পাওয়া গেছে মিশরে। এই শহরটির নাম ছিল লাক্সার। এই শহরটিকে সম্পূর্ণ খোঁড়া হয়ে গেছে, আর এটাকে দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ লোক সেখানে যায়। কিন্তু 2021 সালে আরো একটি জিনিস এখানে খুঁজে পাওয়া যায়। 2021 এপ্রিলে আরো একটি গোল্ডেন শহর পাওয়া গেছে এই শহরের মধ্যে। এই শহরকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 2500 বছর ধরে এই শহরটি মাটির নিচে চাপা পড়েছিল। ইটের তৈরি পাকা দেওয়াল ছাড়াও মানুষ ও পশু পাখির হাড়ও পাওয়া গেছে এখান থেকে। এই শহর প্রায় 3400 বছর আগে স্থাপিত হয়েছিল। এই শহরটিতে সেই সময় প্রচুর হাতিয়ার বানানো হয়েছিল, যা কিনা বর্তমানে খুঁজে পাওয়া গেছে। বৈজ্ঞানিকদের মতে ইজিপ্টের পিরামিড পাওয়ার পর এটি সব থেকে বড় খোঁজ ইজিপ্টের। এখানে অনেক ধরনের সোনার জিনিসপত্র পাওয়া গেছে, যার মূল্য আজকের দিনে কোটি কোটি টাকা। এখনো পর্যন্ত এই শহরকে সম্পূর্ণ খোঁড়া হয়নি। আশা করা যায় সম্পূর্ণ খোঁজা হলে আরো অনেক ঐতিহাসিক খাজানা এখান থেকে পাওয়া যাবে। নাম্বার 2, মানব সভ্যতার শুরুতে মানুষের সাথে প্রকৃতির কেমন সম্পর্ক ছিল তা হয়তো আমরা কোনোদিনও বুঝতে পারবো না। আমরা প্রতিনিয়ত অসংখ্য খোঁজ করে চলেছি, তাই হয়তো এই মানুষ এবং প্রকৃতির সম্পর্কের জন্যই হয়তো পৃথিবীর নতুন নতুন খোঁজ আমরা পেয়ে থাকি। যেমন আগের বছর বুলগেরিয়ার বাচুকিরো গুহাতে বৈজ্ঞানিকরা 46,000 বছর আগের পুরনো মানুষের অবশেষ খুঁজে পেয়েছে। বৈজ্ঞানিকদের অনুমানে এই অবশেষই পৃথিবীর সবচেয়ে পুরনো মানুষের অবশেষ। যখন এই মানুষের জিন অ্যানালাইজ করা হয় তখন দেখা যায় সেই মানুষটি আজকের ইস্ট এশিয়া মানুষের মতন ছিল। এছাড়া এই মানুষের ডিএনএ নিয়ান্ডারথাল বা প্রাক মানবের সাথে ম্যাচ হয়েছে। বিজ্ঞানীদের টেস্টে পাওয়া গেছে এই মানুষ প্রাক মানবের মাত্র 7 পুরুষ পুরনো। আমরা জানি নিয়ান্ডারথালের সাথে মানুষের বহুবার ব্রিডিং হয়েছে, তবুও আমরা একে নিয়ান্ডারথাল বা প্রাক মানবের সাথে কম্পেয়ার করতে পারবো না। নিয়ান্ডারথাল কোথায় হারিয়ে গেছে তা আমরা কখনো জানতে পারবো না। কে জানে, হয়তো আমাদের মধ্যেই কোনো একজন প্রাক মানব ঘুরে বেড়াচ্ছে। নাম্বার 3, আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে আমাদের থেকে আমাদের পূর্বপুরুষেরা বেশি ভালো জানতো যে কিভাবে খাওয়ার জলকে সাপ্লাই করতে হয়। তাদের বানানো সব সিস্টেম সত্যি অবাক করবার মতো। রিসেন্টলি এরকমই এক সিস্টেম ইরানের বারজায়েডে পাওয়া গেছে। এই সিস্টেমটির দ্বারা ওখানে অবস্থিত ঐতিহাসিক কেল্লাতে জল সাপ্লাই হতো। বর্তমানে ওখানে কনস্ট্রাকশনের কাজের সময় এই সিস্টেম খুঁজে পাওয়া গেছে। এই সিস্টেমটি ঠিক কোন সময় বানানো হয়েছে তা জানা সম্ভব হয়নি, তবে এটা এতটাই পুরনো যে জলকে ফিল্টার করবার জন্য মাটির ব্লক ব্যবহার করা হয়েছে। এটা অনেক পুরনো পদ্ধতি, তবে অনেক কাজের। ইতিহাস অনুযায়ী বারজায়েড শহর অনেক সুরক্ষিত শহর, কারণ এখানে বহু বড় বড় কেল্লা বানানো হয়েছিল, আর এখন এই এলাকা সরকার সামলাচ্ছে। এই সিস্টেমটি ভালোভাবে পরীক্ষা করে পাওয়া গেছে সেই সময় এই সিস্টেমে মাটি দিয়ে পাইপ বানানো হয়েছিল, যার জন্য পাইপ বার করবার সময় ভেঙে যাওয়ার ভয় রয়েছে। এই কারণে বিজ্ঞানীরা পাইপগুলোকে ওই অবস্থাতেই ওই স্থানে রেখে রিসার্চ করছেন। নাম্বার 4, এবার যে জিনিসের সম্পর্কে আমি আপনাদের বলবো সেটা নিয়ে আজও দ্বন্দ্ব চলছে যে আদৌ ওটা এত পুরনো কিনা। ব্রিটিশ কলম্বিয়ার এই অদ্ভুত বড় পাথরগুলোকে যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলির মধ্যে একটি মানুষের মুখ রয়েছে। মানে হয় এটা কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি, বরং প্রকৃতি ও সময়ের সাথে নিজে থেকেই তৈরি হয়েছে এই জিনিসটি। কিন্তু কিছু বৈজ্ঞানিকরা মনে করেন এই মানুষের মুখের মতো দেখতে পাথরগুলো বহু বছর আগে মানুষের দ্বারাই তৈরি হয়েছে। এবার এই পাথর কাছাকাছি থেকে দেখুন, এর কিনারা একদম সঠিক ত্রিকালো ভাবে কাটা রয়েছে। এই মুখের মতো একই রকম পাথর ইস্ট আইসল্যান্ডেও পাওয়া গেছে। এই পাথরগুলো কত বছর পুরনো তা কেউ জানে না, আর কবেই বা এই পাথরে মানুষের মুখ আঁকা হয় তাও কেউ জানে না। 2020 সালের মার্চে একটি ট্র্যাকের মাধ্যমে এটাকে নোটিস করা হয়। এগুলোকে দেখলেই বোঝা যায় প্রকৃতির দ্বারা এগুলো তৈরি হয়নি, কারণ প্রকৃতি দ্বারা কাটা পাথর এরকম মসৃণ হয় না। তাহলে কি হাজার হাজার বছর আগে মানুষের দ্বারা তৈরি হয়েছিল এগুলো? সত্যিই কি মানুষ সেই সময় এগুলো তৈরি করতে সক্ষম ছিল? তাহলে কে বানিয়েছিল এগুলো এবং কেন
কেন বানিয়েছিল? এসব প্রশ্নের উত্তর হয়তো আমরা ভবিষ্যতে পেতে চলেছি। নাম্বার 5, চলুন এবার আপনাকে জলের গভীরে নিয়ে যাই। হয়তো আপনি অ্যান্থেকাইথেরিয়া মেকানিজম সম্বন্ধে জানেন, যদি না জেনে থাকেন তাহলে আকাশ বর্মনের এই ভিডিওটি দেখে নেবেন। কিন্তু 2017 সালের অক্টোবর মাসে বৈজ্ঞানিকরা গ্রিসের একই তট থেকে আবারও খোঁজ চালায় এবং আরো একটি অসাধারণ জিনিস খুঁজে পায়। তারা 2000 বছর পুরনো ব্রোঞ্জের একটি ডিস্ক তারা খুঁজে পায়। দেখে মনে হচ্ছিল এটা ব্রোঞ্জের ডিস্ক অ্যান্থেকাইরিয়া মেকানিজমের জন্যই বানানো হয়েছিল। অ্যান্থেকাইরিয়া মেকানিজম সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে সংক্ষিপ্ত সারে একটু বলে রাখি। এই অ্যান্থেকাইরিয়া মেকানিজমকে পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার মানা হয়। বিজ্ঞানীদের মতে এই পুরো সিস্টেমটা ধাতু গলিয়ে গলিয়ে বানানো হয়েছে। এই সিস্টেমটি এতটাই জটিল যে আজ পর্যন্ত এর সম্পর্কে জানা যায়নি। আরো অনেক স্ট্যাচু এখান থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এটার মতো অসাধারণ একটিও নয়। এই ডিস্কটির মধ্যে একটি গরুর চিত্র আঁকা রয়েছে। হাজার হাজার বছর আগেকার মানুষদেরও ধাতু সম্পর্কে সম্পূর্ণ ধারণা ছিল। ধাতুর উপর ডিজাইন করা যায় এটাও তারা জানতো। প্রশ্ন একটাই, প্রথমবার যখন খোঁজ করা হয় তখন কেউ এইসব জিনিসগুলোকে দেখতে পেল না কেন? নাম্বার 6, পৃথিবীর মহান বুদ্ধিমান যিনি সব ভাষা জানেন তাকে যখন ফ্রান্সে পাওয়া এই পাথরের লেখা ভাষাকে দেখানো হলো তখন তিনিও অবাক হয়ে গিয়েছিলেন। 2019 সালে এই পাথরকে পৃথিবীর সামনে রাখা হয় যাতে কেউ এসে এই ভাষার অর্থ বিজ্ঞানীদের কাছে বোঝাতে পারে, কিন্তু আজ পর্যন্ত এই ভাষার অর্থ জানা যায়নি। আপনাদের মধ্যে কেউ যদি এই ভাষার অর্থ জানেন তাহলে কমেন্টে লিখে ফেলতে পারেন। এই পাথরের ওপর ইংরেজি ভাষার আলাদা আলাদা অক্ষর লেখা রয়েছে। 500 বছর আগে এই অক্ষরগুলোকে খোদাই করে লেখা হয়েছিল। এই পাথর ফ্রান্সের এক সমুদ্রের তীর থেকে উদ্ধার করা হয়েছিল। সমুদ্রের জলের লেভেল কম হওয়ায় এই পাথর নিজে থেকেই বেরিয়ে আসে। এই লাইনগুলোতে মাঝখানে মাঝখানে কিছু নাম্বারও রয়েছে। এই ভাষার অর্থ কোনোদিনও জানা যাবে কিনা তা আমি জানি না। হয়তো এই লেখার অর্থ কোনো লুকিয়ে থাকা খাজানার সন্ধান দেবে। নাম্বার 7, এবার নর্থ ক্যারোলিনায় অবস্থিত জারুকুলা পাথরটিকে একটু দেখুন। এই পাথরটি আগের পাথরটির থেকে অনেক জটিল। আগেরটাতে তবুও কিছু ইংরেজি অক্ষর বোঝা যাচ্ছিল, কিন্তু এটাতে তো কিছুই বোঝা যাচ্ছে না। এই পাথরের লেখা সমাধান করবার জন্য বহু প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা বোঝা যায়নি। অনেকে বলে হয়তো এগুলো চিরগিরা লিখেছে, কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন এই পাথর চিরগি সভ্যতার আগে থেকে অবস্থিত। এখানকার লোকেদের মতে 4000 বছর আগে এখানে জুরাকুলা নামক এক রাক্ষস বসবাস করত। সেই এই পাথরে এসব লিখেছে, আর এই রাক্ষসের হাতের ছাপও এই পাথরে রয়েছে। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন চিহ্নটাতে 7খানা আঙ্গুলের ছাপ রয়েছে। এটা দেখে মনে হচ্ছে না যে এটা কোনো মানুষের হাতের চিহ্ন, আর এই কিংবদন্তি স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত প্রচলিত। নাম্বার 8, ইজিপ্টে 1000 বছর পুরনো মমি পাওয়া খুবই সাধারণ বিষয়। একটি মৃতদেহকে মমি বানিয়ে রাখাটা ইজিপ্টের অনেক পুরনো নিয়ম, কিন্তু এখন যে মমির কথা আপনাদেরকে বলবো সেটা অনেক আলাদা। এই মমি 1826-এ যখন পাওয়া যায় তখন দেখে মনে হচ্ছিল এটা একটি পুরুষের মমি। এছাড়া এই মমির ওপর একটি পুরুষের নাম লেখা ছিল, কিন্তু 2021 সালে এসে বিজ্ঞানীরা রিসার্চ করবার সময় অবাক হয়ে যায় এই মমি কোনো পুরুষের নয় বরং একটি স্ত্রীর। আর শুধু এটাই নয়, এই স্ত্রীর যখন মৃত্যু হয় তখন তিনি গর্ভবতী ছিলেন। এই কারণে এটি প্রথম গর্ভবতী মমি নামে পরিচিত। পৃথিবীতে আর কখনো গর্ভবতী মমি পাওয়া যায়নি। এই মহিলার যখন মৃত্যু হয়েছে তখন তার বয়স 25 বছর ছিল এবং তিনি 7 মাসের প্রেগনেন্ট ছিলেন, কিন্তু এই মহিলাটির মৃত্যুর কারণ ইতিহাস ঘেটে এখনো অবধি জানা যায়নি। হয়তো প্রেগনেন্ট থাকা অবস্থাতেই কোনো রোগ হওয়ায় মৃত্যু হয় তার। বর্তমানে এই গর্ভবতী মমিকে পলিশ মিউজিয়ামে রাখা হয়েছে, আপনি চাইলে গিয়ে দেখতে পারবেন। আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি আজকের এই খোঁজের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এই খোঁজের ভিডিও আরো দেখতে চান তাহলে আকাশ বর্মনের এই ভিডিওটি দেখে নিতে পারেন বা ডান দিকে ক্লিক করে দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।